আমি সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো। জুলাই যুদ্ধ হোক, 71-এর মুক্তিযুদ্ধ হোক, যা হবে হোক, সত্যটাই বলবো। যতটুক জানি, যতটুক দেখছি, ওটাই বলবো। আর আমার সাথে আমার মায়ের জায়গা নিয়ে মামাতো ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের আসলে ভূমি অফিসে একটা মামলা ছিল, তো আজকে সেটার ডেট ছিল। তো সেখানে যাওয়ার পথে আমি ভূমি অফিসে ঢুকার পরে আমি রিক্সাওয়ালাকে রিক্সা ভাড়া দেওয়ার পরে আমি ভূমি অফিসের ভিতরে অফিসে ঢুকার সময় একরাম আর রিয়াদ মনি আর দুই একজন ছিল, এই এনাম গং আমার বিবাদী, যার সাথে আমার সাথে গন্ডগোল দীর্ঘদিন ধরে। হঠাৎ করে আমাকে বলতেছে, আমাকে গালি কেন দিছস? ভূমি অফিসের সামনে জনসম্মুখে প্রায় 700 মানুষের তাকায় আছে, আমাকে ফেলে লাথি কুষা এখানে মেয়েরা এখানে ফাটছে, পায়ের এখানে। তো আমার ফাইল টাইল ফেটে ফেলছে, চিরে নিজে গেঞ্জি নিজে এইভাবে টেনে ছিঁচছে। এখন আমার জন্য কি মামলা করতেছে আমরা জানি না। শুধু ওনারা হাসপাতালে যায় আমার জন্য মিথ্যা। আমার একরামের সাথে দীর্ঘদিন কোনো কথাই হয়নি, কোনো রেশও নাই। আমার সাথে আমার বিবাদী এনামুল গঙের সাথে মামলায় বিরোধ, ওনার সাথে আমার কোনো রেশারেশি নাই। এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করতেছি, সুষ্ঠু তদন্ত করে ভূমি অফিসে যে সিসি ক্যামেরাটা আছে সেটা ফুটেজটা নিয়ে দেখলে প্রশাসন সঠিক বিচারটা করতে পারবে, আমিও সঠিক বিচারটা পাবো। হলো সমন্বয়কের এখন নাকি জুলাই যোদ্ধা একরাম ছিল, রিয়াদ মনি ছিল, আরো দুজন ছিল, আমি নামটা জানি না। ওরা সিন্ডিকেট করে গেছে, একসাথে বট গাছের নিচে দাঁড়ায় আছে। এনাম চাচুদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলতেছিল। তো এগুলোর প্রেক্ষিতে আমার ছোট আব্বু, আমার এনাম চাচু, এগুলোর কোর্টের মধ্যে মামলা চলতেছে, অলরেডি চলমান আছে। আজকে হঠাৎ ছোট আব্বু ভূমি অফিসে গেল, ওইখানে ছাত্র প্রতিনিধির সমন্বয়ক পরিচয় দিয়ে আমার ছোট আব্বুর গায়ে হাত তুলে মারছে ছোট আব্বুকে। উনি এর আগে একবার এরকম করছিল, আমাদের বাসায় ছাত্র উঠাই দিয়ে আমাদের নানা রকম হুমকি দিত। উনি এর আগে অনেক প্রায় 40-50 জন মতো ছাত্র উঠাই দিয়ে আমাদের বাসার উপর হামলা করছিল। যে এরকম সমন্বয়ক পরিচয় দিয়ে ছাত্র প্রতিনিধি বলে এরকম করতেছে, এগুলো আমরা বিচার চাই। এগুলো মনির আর এনাম হচ্ছে মামাতো ফুফাতো ভাই, মাঝখানে একরামরা সমন্বয়ক পরিচয় দিয়ে, জুলাই যুদ্ধ পরিচয় দিয়ে আমাকে পর্যন্ত বড় সন্ত্রাসী, মার্ডার কেসের আসামি এরকম করে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি 4টা মামলাও করছে, ননজিয়ার মামলা বলে কোর্টে মামলা, পুলিশের কাছে গিয়ে মামলা একটা করে জিডি কইরা এটা কোর্টে নিয়ে যায়। এই মামলার হয়রানি আজকে অনেক, প্রায় 4টা মামলা আমাদেরকে হয়রানি করছে। ওইটার পাশাপাশি আজকে ভূমি অফিসে ওদের সিভিল জায়গা জমিনের মামলা ছিল, সাথে মনিরের সাথে আমি গেছি। যাবার সময় ওরা 2-3 জন সবাই যে মনির হাঁটার সময় একরাম নিজেই গালিগালাজ করে পিছনে, আমি তাকে ধাক্কা দিয়া সরাইতে পারতেছি না, মারামারি না করার জন্য। সরকারি প্রতিষ্ঠান, মারামারি না করার জন্য সরকারি ওর মারি ফেলবে, গুলি করবে, খেয়ে ফেলবে। এই আমাকেও আমার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে ওরা। সত্য ব্যাপারটা ওইখানে সিলেন্ট অফিসে আপনার ভিডিও ফুটেজ আছে, ওটাও দেখলে হবে। এখানে জুলাই যুদ্ধের পরিচয় কোনো বিষয় না তো, এটা হচ্ছে পারিবারিক জায়গা জমিনের বিষয়। পারিবারিক জায়গা জমিনের বিষয়ের মধ্যে একরাম আসবে কেন? ও 2টা মামলা অলরেডি আমাদের নামে মামলা করছে, মামলা সাক্ষী দিছে। ওখানে আমি নাকি মূল হোতা, আমি সবকিছু করতেছি। এখানে আমি সত্য কথা বলতে গিয়ে আমাকে মামলার আসামি করাইছে, আমাকে জেল খাটাইছে। এরাই খাটাইছে মনিরের সাথে তাকি বলি, মনিরের সাথে হাঁটি বলি। আমি সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো। জুলাই যুদ্ধ হোক, 71-এর মুক্তিযুদ্ধ হোক, যা হবে হোক, সত্যটাই বলবো। যতটুক জানি, যতটুক দেখছি, ওটাই বলবো। অভিনয় করে হাসপাতাল যাচ্ছে, আমার সামনে বলতেছে এই চল হাসপাতালে আই, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলতেছে। চিড়ে গিয়ে হাসপাতালে গিয়ে বেডে শুয়ে থেকে কাগজ নিয়ে প্রশাসনের কাছে গিয়ে, পুলিশের কাছে গিয়ে টাকা 5,000 টাকা দিবে, একটা রিপোর্ট নিবে, রিপোর্ট নিয়ে মামলা করবে। এটাই হচ্ছে আমাদের সচরাচর দুনিয়ায়। আলমগীরের নাম জানতেছি, রিয়াদ মনির, একরাম, আরেকজন লোক ছিল, ওইটা নাম জানি না, একজন উকিলও ছিল ওদের সাথে একজন। ওইখানে সমন্বয়ে গিয়া দালালি করার কোনো যুক্তিকতা দেখি না, সমন্বয়ে গিয়ে মনিরের সাথে ঝগড়া করার কোনো যুক্তিকতা আমি দেখতেছি না। সাধারণ জনগণ এটা দেখতেছি না, দেখলে বুঝবে।